হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিইএমএল লিমিটেড একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্যে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে আইটিআই যারা করেছো, আইটিআই ডিপ্লোমা বা বিটেক যারা করেছো বা নর্মাল গ্র্যাজুয়েশান যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের স্যালারি কত দেওয়া হবে, স্টাইপেন্ড কত দেওয়া হবে, তো অবশ্যই আমি বলে দেবো। কি বলেছে দেখো, engagement of the apprenticeship under 2 Act 1961 BEML, ঠিক আছে। এইখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ হবে, যেখানে তোমরা শুধুমাত্র আইটিআই পাস করেছো যারা, পলিটেকনিক পাস করেছো যারা এবং ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছো বা নর্মালি গ্র্যাজুয়েশান যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে এখানে তোমাদের, BEML গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার টু দ্য মিনিস্টার অফ ডিফেন্স অফ দ্য ইনভাইটেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তোমাকে কিন্তু অনলাইনে যে অ্যাপ্লাই করতে হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফ্রম দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য 1 year ডিউরেশান, মানে তোমাদের 2026 এবং 27 কিন্তু তোমাদের লাস্ট ডেটটা বলে নিই, 18/8, মানে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 8/9/2026, 8 সেপ্টেম্বর 2026 কিন্তু লাস্ট ডেট। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। এবার আসছি আমরা, তারপরে কি বলেছে, অ্যাট ইজ ভ্যারিয়াস অফ ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্রম দ্য ফলোয়িং দ্য ট্রেড। প্রথমে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ স্টেট অফ দ্য কর্ণাটক লোকেশান ব্যাঙ্গালোর কমপ্লেক্স, কর্ণাটক স্টেটের মধ্যে ব্যাঙ্গালোর কমপ্লেক্সের মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড। বিটেক যারা করেছো তাদের ক্ষেত্রে প্রথমে বলে নিই, দেখো এখানে বলেছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল, এর ক্ষেত্রে 51টা আছে। এসসির ক্ষেত্রে 7টা, এসটির ক্ষেত্রে 4টে, ওবিসির ক্ষেত্রে 14টা, ইউআরদের ক্ষেত্রে 26টা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 8টা আছে নাম্বার অফ ভ্যাকেন্সি। টোটাল ট্রেনিং স্লট এসসির ক্ষেত্রে 1টা, এসটির ক্ষেত্রে 1টা, ওবিসির ক্ষেত্রে 2টো, এর মোট ইউআরদের ক্ষেত্রে 4টে, ইউআরদের ক্ষেত্রে 26টা হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে, ইলেকট্রনিক কমিউনিকেশানের ক্ষেত্রে 2টো, ওবিসির ক্ষেত্রে 1টা, ইউআরদের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে 1টা, সিভিলের ক্ষেত্রেও 2টো, ওবিসির ক্ষেত্রে 1টা, ইউআরদের ক্ষেত্রে 1টা। তারপরে হচ্ছে ইনফরমেশান সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড ব্রাঞ্চ। দেখো এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 20টা, ইউআরদের ক্ষেত্রে 1 মিনিট, এসসির ক্ষেত্রে 4টে, এসটির ক্ষেত্রে 1টা, ওবিসির ক্ষেত্রে 5টা, আর ইউআরদের ক্ষেত্রে 10টা, মানে জেনারেল ক্যান্ডিডেট। এবার হচ্ছে ডিপ্লোমা, এটা হচ্ছে বিটেক গেল। আমি আর এই ইউআর ওবিসি বলবো না, শুধু টোটাল ভ্যাকেন্সিগুলো বলে দেবো, ঠিক আছে। টোটাল নাম্বার অফ স্লট যেটা আছে সেটা বলে দেবো। মেকানিক্যালের ক্ষেত্রে 36টা ডিপ্লোমা, ঠিক আছে, এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 4টে, ইলেকট্রনিক্স কমিউনিকেশানের ক্ষেত্রে 4টে, সিভিলের ক্ষেত্রে 2টো এবং ইনফরমেশান বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 10টা। এবার হচ্ছে আমাদের ডিগ্রি স্ট্রিম, মানে জেনারেল স্ট্রিম যারা পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে, এবার তাদের ক্ষেত্রে দেখো বিবিএ যারা করেছো তাদের ক্ষেত্রে 6টা, বিকম যারা করেছো তার ক্ষেত্রে 12টা, বিসিএ বা বিসি ব্যাচেলর অফ সায়েন্স বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা করেছো তাদের ক্ষেত্রে 13টা, ঠিক আছে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা আইটিআই যারা করেছো, প্রথমে হচ্ছে কোপার ক্ষেত্রে 12টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 45টা, ঠিক আছে। এবার ফিটারের ক্ষেত্রে 123টা, মেশিনিস্টের ক্ষেত্রে 6টা, মেকানিক ডিজেলের ক্ষেত্রে 3টে, টার্নারের ক্ষেত্রে 5টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 36টা, ঠিক আছে। মোট 400টা শূন্যপদ আছে, ঠিক আছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে, এটা কেমন লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইটা চাদার ডিস্ট্রিক্ট লোকেশানের কথা বললাম। এবার এগুলো বিভিন্ন লোকেশান আছে, তোমরা গ্রুপে এই
এটা দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেখান থেকে আমি তোমাদের এই ভ্যাকেন্সির আপডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের দুটো কমপ্লেক্সে যাচ্ছে, ব্যাঙ্গালোর কমপ্লেক্স, কেজিএফ কমপ্লেক্স, মাইসোর কমপ্লেক্স, আর একটা হচ্ছে কি পালকোকাক কমপ্লেক্স। এবার স্টাইপেন্ডের কথা বলি। গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিক্যাল যারা 4 বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং করেছো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ঠিক আছে, কোয়ালিফিকেশান গভর্নমেন্ট অফ রিকগনিশন অফ দ্য ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, স্টাইপেন্ড দেওয়া হবে তোমাদের ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, অটোমোবাইল, ইনফরমেশান সায়েন্স মানে কম্পিউটার সায়েন্স, তাদের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 12,300 টাকা। এবং জেনারেল গ্র্যাজুয়েট যারা আছো মানে জেনারেল স্ট্রিম মানে বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ 12,300 টাকা তোমাদের দেওয়া হবে। আর ডিপ্লোমার ক্ষেত্রে 3 বছরের যারা ফুল টাইম ডিপ্লোমা করেছো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক কমিউনিকেশান, অটোমোবাইল, ইনস্ট্রুমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হবে 10,900 টাকা। আইটিআই যারা করেছো, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, কোপা, মেকানিক, ডিজেল, কার্পেন্টার, সিড মেটাল, প্লাম্বার, ইলেকট্রনিক্স মেকানিক্স, এর ক্ষেত্রে তোমাদের 9,600 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবার এলিজিবিলিটি। Candidate possess of the educational qualification above the pass result final exam 3 year from the closing date of the application, eligibility apprenticeship of BEML 3 বছর পর 3 বছরের একটা ডেট ক্লোজ করা হবে। এখানে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট নট এলিজেবল অ্যাপ্লাই ফর দ্য এনি অ্যাপ্রেন্টিসশিপ এনি ফলোইং দ্য কজ মানে যে কারণগুলোর ক্ষেত্রে তুমি এলিজেবল হবে না। ওয়েটিং রেজাল্ট অফ ফাইনাল এক্সাম, যদি তোমার আইটিআই তোমাদের ফাইনাল ইয়ারে যারা চলছো সেকেন্ড ইয়ার বা ওয়েল্ডার ফাইনাল ইয়ার আছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, এই ট্রেডগুলোর ক্ষেত্রে যদি ফাইনাল ইয়ার থাকে বা বিটেক ডিপ্লোমা যে ট্রেড বা ডিপার্টমেন্ট আছে, তোমার রেজাল্ট যদি না বেরোয় তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে নট কমপ্লিট অফ 17 ইয়ার্স এজ, মানে যদি 17 বছরের সম্পূর্ণ না হয়, মানে 18 বছর ম্যাক্সিমাম লাগবে, তাহলে তোমার 17 বছর তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাদের কি বলেছে, আন্ডারগোয়িং অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ ট্রেনিং অর্গানাইজেশন অফ দ্য এনি ডিউরেশন। ঠিক আছে, এখানে তোমাদের প্লিজ নোটটা করতে বলেছে ক্যান্ডিডেট। এখানে কিন্তু যে নোটটা আছে সেটা আমি বলে দিচ্ছি, এখানে তোমাদের নোটটা আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেট মাস্ট বি request of the full-time and regular degree diploma they are respected of the recognition candidate holder qualification accord of the part-time corresponding a distance education online mode are not eligible। যদি তোমরা এখানে কিন্তু বলে দিয়েছে, ফের একবার আমি বলছি, ক্যান্ডিডেট মাস্ট বি প্রোগ্রেস অফ দ্য রিকোয়েস্ট, ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে যে ক্যান্ডিডেট ডিপ্লোমা ক্যান্ডিডেট হোক বা বিটেক ক্যান্ডিডেট হোক বা বিবিএ, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ কমার্স যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলা আছে ডিপ্লোমা কোয়ালিফিকেশান যদি তোমরা ক্রস ব্যান্ডিং করে থাকো বা পার্ট টাইমে করে থাকো বা ডিস্টেন্স এডুকেশান যদি করে থাকো, বিটেক বা ডিপ্লোমা যদি করে থাকো বা অনলাইন মোডে যদি ডিপ্লোমা বা বিটেক করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা রেগুলার কলেজ গেছো, রেগুলার গিয়ে যে অ্যাটেন্ডেন্স আছে ভালো, তোমরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি বলেছে, নেক্সট পয়েন্ট কি বলেছে, candidate should be the passes the not the before 3 year the closing date of the application the result of declaration of the final exam maintain of the mark of the declaration if you the date যদি রেজাল্টটা কিন্তু ডিক্লারেশন হয় বা পাবলিকেশন হয়, নট মেনটেনেন্ট অফ মার্কশিট ক্যান্ডিডেট বাই সাবমিট অফ দ্য সাপোর্টিং দ্য ডকুমেন্ট সার্টিফিকেট ডেট দ্য রেজাল্ট ইস্যু দ্য বাই দ্য কলেজ। যদি তোমাদের দেখা গেল সার্টিফিকেট দেয়নি, মার্কশিট পাওনি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশন করে দিয়েছে। মেন পয়েন্টগুলো বললাম,
মাথায় রাখবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমাদের কিন্তু আমি অলরেডি বললাম, যেটা বললাম সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে কি বলেছে দেখো, the percentage of the mark sheet examination of the qualification degree not to semester exam কি বলেছে, the percentage of marks final exam qualification of degree মানে যারা বিটেক করেছো not to semester exam, বিটেকে কিন্তু সেমিস্টার এক্সাম নট টু সেমিস্টার এক্সাম, সেমিস্টার এক্সাম যদি না হয় তাহলে তোমার কিন্তু যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু তোমার লাগবে। ফাইনাল এক্সাম যদি হয়ে থাকে সেই মার্কশিটটা লাগবে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে। তারপর হচ্ছে কি, দি রিকোয়ার অফ দ্য স্পেসিফিকেশান অফ দ্য শুড বি দ্য মেনটেন অফ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট, তোমাদের মেজার অফ, এখানে তোমাদের ইউনিভার্সিটি এখানে তোমাদের বলে দিয়েছে। রেজিস্টার অফ দ্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফরমার ডিবিটি আদার সেন্ট অফ দ্য ব্যাঙ্ক ডিটেল, এখানে তোমাদের কি বলেছে, দি ক্যান্ডিডেট হ্যাভ দ্য অ্যাক্টিভ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেম দ্য শুড বি দ্য ডিবিটি এনেবল অফ দ্য ডাইরেক্ট বেনিফিট। তোমাদের রেজিস্ট্রেশন করবার জন্যে তোমাদের আধার কার্ড লাগবে, অ্যাক্টিভ আধার কার্ড, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এটা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফরমার, তোমরা ডাইরেক্ট কিন্তু একটা বেনিফিট পাচ্ছ ট্রান্সফরমার করবার জন্য। কি ট্রান্সফরমার তোমাদের সেটাও বলে দিচ্ছি। দি সেম অফ দ্য ডিটেল অফ দ্য শুড বি দ্য সাবমিটেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানের সময় তোমার কিছু সাবমিট করতে হবে। কি সাবমিট করতে হবে, তোমার নাম এবং ডেট অফ বার্থ, যে জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশান অফ সেম দ্য মাধ্যমিক সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই কিন্তু এই ট্রান্সফরমার করার সময়, ডিবিটি করবার সময় করাবার সময় লাগবে। ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস উইথ বি ভিজিট অফ দ্য ইয়োর আধার নাম্বার, এই ওয়েবসাইটে তোমাকে কিন্তু যেতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি, রিকোয়ার অফ ডকুমেন্ট, কি ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট দরকার সেগুলো কিন্তু বলেছে। অ্যাপেন্ডিসিপ অফ রেজিস্ট্রেশন, ইনরোলমেন্ট নাম্বার, NATS, যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, বলেই নি মুখে, যারা ডিপ্লোমা করেছো এবং বিটেক করেছো বা জেনারেল স্ট্রিমে পড়াশোনা করছো, তারা কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে কিন্তু ক্লিক করবে, এই পোর্টালে যাবে, ঠিক আছে। এই পোর্টালে যে ইনরোল নাম্বার দেবে, একটা ইনরোল নাম্বার তোমাকে বের করতে হবে এবং রেজিস্ট্রেশন দিতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে হবে ইনরোল নাম্বার দিয়ে। আর যারা NPS মানে যারা ITI করেছো, ITI ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, যে ডিজেল মেকানিক্স, এই যে সমস্ত ট্রেডগুলো বললাম, তারা কিন্তু NAPS এর পোর্টালে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, এই প্রমোশন স্কিমে যে তোমাদের কিন্তু 100% কমপ্লিট অফ দ্য আপডেট অফ দ্য প্রোফাইল পোর্টাল, মানে পোর্টালে তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, আপডেট করতে হবে, কমপ্লিট করতে হবে সম্পূর্ণভাবে। স্ক্যান কপি দ্য এডুকেশনাল সার্টিফিকেট, স্ক্যান করতে হবে এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট ক্লিয়ারলি ভিজুয়াল রিডেবল, ঠিক আছে। প্রুফ দ্য এজ অফ দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে তোমাদের এজটা কিন্তু প্রুফ থাকতে হবে। SC ST OBC যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো সেই ক্ষেত্রে দিতে পারো, ঠিক আছে। ব্যাঙ্ক ক্যান্সেল চেক, ব্যাঙ্ক যদি চেক ক্যান্সেল করে, তা ফার্স্ট পেজ অফ ডেবিট অফ দ্য অ্যাকাউন্ট ডিটেল তোমাকে দিতে হবে। কেননা তোমাদের এই অ্যাকাউন্ট ব্যাঙ্ক ডিটেলটা কেন দিতে হবে, তার কারণ হচ্ছে তুমি যখন অ্যাপেন্ডিসিপে যখন তোমার মাসের পর মাসের যদি একটা বেতন বা স্টাইপেন্ড ঢুকবে, সেটা কিন্তু তোমার ব্যাংকে যে ঢুকবে, সেটাকে তুমি এবার ব্যাংক থেকে তুলে নিতে পারো, ঠিক আছে। সেই জন্য তোমার কিন্তু ব্যাঙ্ক ডিটেল দিতে হবে, ঠিক আছে। আইডেন্টি কার্ড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট সরকারি একটা সরকারি ভারতীয় সরকারের একটা ID কার্ড দরকার, সেটা হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ETC, এইগুলো কিন্তু তোমার লাগবে।
আর তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে।